আছে, তুমি কাজ করে খাবা, ভালো পরামর্শ দিবেন, কিন্তু রাসূল তারে ধমক দিতে নিষেধ করেছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না, এতিমদেরকে গলা ধাক্কা দেয়। আর আল্লাহ বলেন, সবাই পড়েন যদি জানা থাকে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউআউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস হয়ে যাবে ওই মুসল্লিরা। কে বলছেন? আল্লাহ। নামাজি মুসল্লি এরাও ধ্বংস হয়ে যাবে। অনেকেই লোক দেখানোর জন্য যারা নামাজ পড়ে, লৌকিকতার জন্য যারা নামাজ পড়ে, এতিম মিসকিনদেরকে যারা গলায় ধাক্কা দেয়, এতিম অসহায়দেরকে যারা গলায় ধাক্কা দেয়, তারা ধ্বংস হয়ে যাবে। অন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। আলোচনা কি বুঝা যাচ্ছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কারণে মানুষ জাহান্নামে আসবে। বলেন তো কয়টা কারণ? দুইটা কারণে জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে মুজরিমিনরা, হে অপরাধীরা, আজকে জাহান্নামে কেন এসেছো বলো? জান্নাতীরা জিজ্ঞাসা করবে, এই ভাই দুনিয়াতে তো বড় ভালোই মাতব্বারি করছো মিয়া, এখন জাহান্নামে কেন? তখন তারা বলবে, নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে জাহান্নামী, আর এতিম আর মিসকিন অসহায়দেরকে খেতে দেই না, এই জন্য জাহান্নামী। তাই আপনাদেরকে বলি, নামাজ পড়ুন, এতিম মিসকিন অসহায়দেরকে খেতে দেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট অবস্থায় 10টা বছর আল্লাহর নবীর খেদমতে ছিলেন হযরতে আনাস। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো কয় বছর? 10 বছর নবীর খেদমতে হযরতে আনাস ছিলেন। আল্লাহর নবীর সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী হযরতে আনাস, জিজ্ঞাসা করা হয়েছিল, 10টা বছর তো নবীর খেদমতে ছোটবেলায় ছিলেন, আল্লাহর নবী তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে? আহারে মুসলমান, একটু শুনুন। হযরত আনাস বলল, 10টা বছর নবীর খেদমতে ছিলাম, একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য আল্লাহর নবী আমারে ধমক দেয় নাই।